১০ নম্বর সমস্যায় বলতেছে যে, আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে ১০০ সমস্ত ১০ এর ৭ গ্রাম ও ৯৮ সমস্ত ৫ এর ৩ গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত স্বর্ণ পেলে একত্রে ৪০০ গ্রাম স্বর্ণ হবে? অর্থাৎ একজন ব্যক্তি আমিনা, যিনি তার মা এবং ভাই ২ জনের কাছ থেকে এত এবং এত গ্রাম স্বর্ণ পেয়েছেন। এখন ওনার দরকার ৪০০ গ্রাম স্বর্ণ। তাহলে ওনার বাবার কাছ থেকে আর কি পরিমাণ স্বর্ণ ওনাকে পেতে হবে? এই তথ্যটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, উনি যে মা এবং ভাইয়ের কাছ থেকে যে পরিমাণ স্বর্ণ পেয়েছেন, সেই স্বর্ণ দুটা আমাদের সেই পরিমাণ দুটা আমাদের ১ম যোগ করতে হবে, হ্যাঁ? যোগ করার পরে এই ৪০০ থেকে যদি এই যোগফলটা আমরা মাইনাস করে দিই, তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে তিনি তার বাবার নিকট থেকে পেলে তার ৪০০ গ্রাম পূর্ণ হবে। ওকে? তো আসেন আমরা শুরু করি। আমরা লিখলাম যে আমিনা মা ও ভাইয়ের কাছ থেকে স্বর্ণ পেল। কি পরিমাণ স্বর্ণ পেল? মায়ের কাছে পেল ১০৫ সমস্ত ১০ এর ৭ প্লাস ভাইয়ের কাছ থেকে পেল ৯৮ সমস্ত ৫ এর ৩ গ্রাম। হুম? ওকে। এবার আমাদের ১ম কাজ কি হবে? এই ২ টা যোগ করা। এই ২ টা যোগ করার আগে আমাদের কি করতে হবে? এই যে মিশ্র ভগ্নাংশ আছে এটাকেও অপ্রকৃত বানাতে হবে। তো অপ্রকৃত বানানোর উপায় কি? নিচে ১০ ঠিক থাকবে। এই ১০৫ আর এই ১০ গুণ করতে হবে। ১০৫ আর ১০ গুণ করলে কত হবে? দেখেন, সোজা হিসাব। ১০৫ আর ১ গুণ করলে ফলাফল আসতেছে ১০৫, তাই না? ১ এর সাথে যাই গুণ করবে তাই। এই ১ এর পরে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য বসে দেন। সরি। তাহলে ১০৫০ আসতেছে। এই ১০৫ আর ১০ গুণ করে। তার সাথে ১০৫০, ১০৫০ এর সাথে আবার এই ৭ যোগ করতে হবে। তাহলে ১,৫৭ আসতেছে ফলাফল। ওকে? প্লাস এখানে নিচে ৫ ঠিক থাকবে, এখানে ৯৮ আর এখানে ৫ গুণ করেন। ৯৮ আর ৫। ৫ ৮ ৪০, হাতে ৪, ৫ ৯ ৪৫, ৪৫ আর ৪ হচ্ছে ৪৯। তাহলে হচ্ছে ৪৯০। ৪৯০ আর এখানে আছে ৩, তাহলে হচ্ছে ৪৯৩। ওকে? এবার আসেন। এবার কি করতে হবে? এখানে ১০, এখানে ৫ লসাগু করতে হবে। তাহলে ১০ আর ৫ এর লসাগু করি। তাহলে কত আছে? এটা যদি আমরা ৫ দ্বারা ভাগ দিই তাহলে ৫ দ্বিগুণে ১০, ৫ একে ৫। তাহলে ৫ দ্বিগুণে ১০, ১০ একে ১০। তার মানে লসাগু আসতেছে কত? ১০। ওকে? তাহলে ১০, এখানে ১০ দ্বারা এই ১০ কে যদি ভাগ করি ভাগফল কত পাবো? ১ পাবো। একই সংখ্যা দিয়ে একই সংখ্যাকে ভাগ করলে ভাগফল ১। ওই ১ আর এই ১,০৫৭ গুণ করলে ১,০৫৭ই পাবো। প্লাস ৫ দ্বারা ১০ কে ভাগ করলে ভাগফল ২। ২ আর এই ৪৯৩ যদি গুণ করি তাহলে ৩ দ্বিগুণে ৬, ৯ দ্বিগুণে ১৮, ৮ হাতে ১, ৪ দ্বিগুণে ৮, ১ 9, তাহলে প্লাস ৯৮৬। ওকে? তাহলে এই দুটো যদি আমরা এখন যোগ করি, তাহলে এই দুটো যদি যোগ করি, তাহলে কত আসতেছে? এখানে ৬, এখানে ৭, ৬ × ১২ আর এখানে ১৩, ৩ হাতে ১, ৮ একে ৯, ৯ আর ৫ হচ্ছে ১৪, ১৪ ৪ হাতে হচ্ছে ১, ৯ একে ১০, ১০ শূন্য মিলে ১০, ১০ এর শূন্য হাতে ১, ১ আর ১ ২, তাহলে ২,০৪৩ আর নিচে আসতেছে ১০। তাহলে আমাদের এখন কি করতে হবে? আচ্ছা, এটা এই অবস্থায় থাক। এখন তার মানে আমিনা তার মা এবং ভাইয়ের কাছ থেকে এত গ্রাম স্বর্ণ পেল, তাই না? এখানে গ্রাম, গ্রাম একটু লিখে দিই। এত গ্রাম স্বর্ণ পেল। এখন তার বাবার কাছ থেকে কি পরিমাণ পাবে? এটার জন্য আমার কি করতে হবে? দেখেন এখানে বললাম যে ৪০০ গ্রাম স্বর্ণ পূর্ণ করতে আমিনাকে বাবার নিকট থেকে পেতে হবে। আচ্ছা, এখানে কি করবো? যে এখানে আমরা একটা তারিখ দিব না। দিতে হবে এখানে যে ৪০০ মাইনাস ২,০৪৩ ভাগ হচ্ছে ১০ এত গ্রাম। এত গ্রাম। ওকে। তাহলে এখানে আসতেছে আমাদের ১০। এখন ৪০০ নিচে কি আছে? ৪০০ উপরে আছে আর নিচে কি আছে? ১ দ্বারা ১০ কে ভাগ করলে ভাগফল ১০, ১০ আর এই ৪০০ গুণ করলে কত হবে? ৫০০ আর ১ গুণ করলে ৪০০, তার সাথে ১ এর পর একটা শূন্য, তার মানে ৪,০০০ মাইনাস ১০ দ্বারা ১০ কে ভাগ করলে ভাগফল ১, ১ আর ২,০৪৩ গুণ করলে ২,০৪৩ আসে। ওকে।
তাহলে এখন এটা যদি আমরা মাইনাস করে দিই, দেখেন ৩ থেকে ১০ মিলাতে হচ্ছে আমাদের ৭ হাতে ১, ৪ থেকে ৫, ৫ থেকে ১০ মিলাইতে হচ্ছে ৫, হাতে হলো ১, ১ থেকে ১০ মিলাইতে হচ্ছে ৯, হাতে হলো আমাদের ১, তাহলে ২ একে ৩, ৩ ৪ ১, তাহলে ১৯৫৭ ভাগ হচ্ছে ১০। এখন এটাকে আমাদের ভাগ করতে হবে। ১৯৫৭কে যদি আমরা ভাগ করি, দেখেন ১৯৫৭কে ১০ দ্বারা ভাগ, তাহলে ১০ একে ১০, এখানে ৯, ৫ নামাই দিলাম ৯৫, তাহলে ৯ ১০ ৯০, এখানে ৫, এখানে ৭, তাহলে ৫ ১০ ৫০, তাহলে ৭, এই ৭ উপরে গেল, এই ১০ নিচে আসলো, তাহলে ১৯৫ সমস্ত ৭ ১০ 7, তাহলে ১৯৫ উপরে ৭ নিচে ১০, এত গ্রাম। তার মানে আমিনাকে তার বাবার কাছ থেকে পেতে হবে এত গ্রাম স্বর্ণ। যদি এত গ্রাম স্বর্ণ সে পায়, তাহলে তার ৪০০ গ্রাম পূর্ণ হবে। তাহলে লিখবেন যে আমিনাকে তার বাবার কাছ থেকে পেতে হবে এত গ্রাম স্বর্ণ। এটাই উত্তর। ওকে, আশা করছি বোঝা গেছে।